পর্যন্ত বন্দনা গান, আমি এই পর্যন্ত বন্দনা গান, এবার সেরে যায় এবার গাইতে হবে আজ কবি গান, আমার রাখতে হবে মান। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাজ্ঞানী, আমি আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই শুনি। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সুকান্ত মণ্ডল হলো। এই সুকান্ত মণ্ডল এই অম্বিকাতে গান হবে না ভালো নাকি? পালা হয়ে গেছে, অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেদার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার নাকি বলছেন? আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ প্রশাসন আসবে না বাবা, আমার পুলিশ প্রশাসন আসবে না বাবা, আমার কথাই কথাই হবে না। আমাদের কবি গানে শুনতে পেলাম আমি গানে, আজ বিষয় যাহা দিল মদের জাহানি, আজ পুরাণ মতো গান হবে শুনি, পুরাণ মতো গান হবে শুনি, জানেন যত মহাজ্ঞানী। আমার এই দাদা বাবুরা, কমিটি দাদারা, ভাইয়েরা, কাকারা সবাই 6 মাস আগে বায়না করেছে, বুঝতে পারছেন তাই না? 6 মাস আগে বায়না করেছে, মাঝে মাঝে ফোন করে, দিদি আমাদের গানের ডেটটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, চিন্তা নাই, বায়না যখন নিয়েছি তো মনে থাকবে না? বলছে দেখেন মেয়ে ছেলে বায়না করেছি, সবার কাছে চাঁদা তুলেছি, এখন যদি জবাব দিয়ে দেন তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না নাকি বলছেন? বলে এরা বায়নাই করে নাই। না না চিন্তা নেই, এত দায়িত্বহীন কাজ করবো না, বায়না যখন মনে আছে নিয়েছি নিশ্চয়ই যাব। তো যাই হোক, সুকান্ত একটু আগে এসেছে, আমার অনেক দূরে গান ছিল, আমি একটু পরে এসেছি। আসার সঙ্গে সঙ্গে একবার আমার কমিটি ভাই তালমিরি শরবত মোষের দুধের চা, বুঝতে পারছেন, তারপরে রসগোল্লা সুন্দর, তারপরে মন্ডা, মায়ের পূজা হয়েছে, শুকনো মন্ডায় নিয়ে কতগুলো জল খেতে দিয়েছে, বুঝতে পারছেন, খুব ভালো। তার মধ্যে গরম ভাত, মাছের ঝোল, কারণ আলু পোস্ত, তরকারি, মুগের ডাল, অনেক কিছু করিয়েছে খাবার দাবার করে। যেই মনে করুন 3:10 বেজেছে, বলছে অম্বিকাদি আর তো বসে থাকলে চলবে না, এবার ঢোলটা ফেলে দিতে হবে। আল্লাহ, এই ঢোলটা দুর্গা পুজোয় 5 দিনে কাম আর মোক্ষ, আমরা কামকে বাদ দিই, ধর্মকে বাদ দিই, দিয়ে অর্থকে বাদ দিয়ে মোক্ষ ফলের আশায় বসে থাকে নাকি বাবা? তাহলে ধর্ম তো কাম মোক্ষ, এই মোক্ষ ফলের আশায় জীব বসে থাকে। যারা আমাকে ডাকে আমি অবশ্যই তাদের মনে করুন অভয় দান করে দিই, কেন জানেন? তাদের ভয় রাখি না। যেমন সত্যযুগে সুরজ রাজা করেছিল আমার পূজা, দিয়ে বলিদান, পাতালেতে মহিরাবণের ঘর থেকে আমায় এনেছিল জানি হনুমান। দাপর যুগে দাপর যুগে যত গোপীগণে কাত্যায়নী ব্রত করে জানি, কাত্যায়নী রূপে যমুনা ফুলিনে পুজো করে শুনি। কলি যুগে নাম
ঢাকা শহরে বাংলাদেশে ভাই নাম যার কংস নারায়ণ বটে আপনাদের কাছে গায়। ওই কংস নারায়ণ করলো মায়ের পূজা, বিচার করো কেনে কলিযুগে গৌরের রাজা করে বুঝে নাও না মনে। নাম যার কৃষ্ণেন্দু আগমবারিশ সেই জনা হয়, কলিযুগে নবদ্বীপে পূজা করে মহাশয়। আমার পূজা সবাই করে গো শোনো কথা কানে, তাই সবাইকে অভয় দান করি গো আমি যে যতনে। তাই তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আমি কি বলিব ভাবের কথা শুনে চলো ভালো। ও গো আমার মহাদেব আমি তোমারে জানাই, তুমি এই তিন কথাই আমায় বলেছিলে আমার বলা যায়। তুমি ভেবো না, 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 ভেবো না, তুমি ভেবো না, তুমি আমার কথাই আজ শোনো না। ভেবো না, তুমি ভেবো না। আর কিছু জিজ্ঞাসা আছে বাবা? কি গো? তাহলে আমি নালে পারি নাই, কিন্তু তুমি তো দেবাদিদেব মহাদেব, তোমার ছেলেটাকে জীবিত তুমি করতে পারতো, কিন্তু মহাদেবও জীবিত করতে পারে নাই নাই নাই, তাই না? তাহলে সেদিন মহাদেব জীবিত করতে পারে নাই, পেরেছে কে? না আদ্যা শক্তি মহামায়ার কথাতেই পুনরায় গণেশ আবার জীবিত হয়েছিল। চিন্তা করে দেখো, আমার নাম হচ্ছে দুর্গতি নাশিনী, আমি দুর্গ নাম অসুরকে বধ করেছিলাম, তাই তো আমার নাম দুর্গা। আমার নাম হচ্ছে অসুর বিনাশিনী, একদিন অসুরকে বধ করেছিলাম। আমার নাম হচ্ছে দশপহরণ ধারিণী, আমি 10টা দিকে 10টা দিক সেদিন আমি ধারণ করেছিলাম। আমার নাম মহিষাসুর মর্দিনী, আমি মহিষাসুরকে বধ করেছিলাম, নাকি বলছেন? তাই না? তাহলে আমার একটা নাম নাই, অনেকগুলো নাম আছে। এই নামের ব্যাখ্যা আমি পরে আপনাদের কাছে দেব, কারণ প্রথম পাল্লায় এসে প্রথমে ঝগড়া লাগিয়ে দিয়েছে, নাকি বলছেন? গায়ে গায়ে গা লাগিয়ে একটা ঝগড়া করতে হয়, গালাগালি দলাদলি, অবশেষে ঠেলাঠেলি হবে, তখন ছাড়াবার কোনো লোক থাকবে না, আমার ছাড়া বাড়ি কোনো লোক থাকবে না। আমি বলি কথা আজ শোনো না, তোমার যাহা ছিল বলাই আমার বলা গেল। তোমার কাছে কিছু কথা জানবো আমি ভালো, মহাদেব সে বলবে বলো, মহাদেব সে বলবে বলো, জানেন যত সুদি বলো। মহাদেব আর কোনো কিছু বাদ পড়ে গেছে নাকি? এ একদিন বলছে, নারদ বলছে মামা একটুখানি বিয়ে করো কেন? তা বলছে বিয়ে কি একটুখানি করা যায় রে, বিয়ে করতে গেলে পরে গোটাগুটি করতে হবে, নাকি বলছেন? তা বলছে মামা বিয়ে তো করবে, তাহলে বরযাত্রী কে যাবে? বলছে কেন ভূত প্রেত যাবে। বলে ভালো তো। বলছে তাহলে নির্বরকে যাবে। বললো কেন আমরা, তোরা যাবি। নন্দী আর ভিরিঙ্গি নারদকে বলছে তুই যাবি। তা বলছে তুমি গাড়ি কোথা পাবে? বলে কেন ই আম্মা গাড়ির মতন ওই আমার বুড়ো ষাঁড়টা আছে, ওই ষাঁড়ের পিঠে চলে চলে যাবো, নাকি বলছেন? বলছে সোনো পাউডার কোথা পাবে? বলে শ্মশানে ছাই ভরসা আছে মেখে নেবে। তা বলছে দর্পণ কোথা পাবে? বলে কেন মোষের শিঙা নিয়ে যাবে। বুঝতে পারছেন? দেখবেন আপনাদের এলাকাতে বহুরূপী যখন বহুরূপী দেখাইতে যায়, হ্যাঁ মাঝে মাঝে যায় আমাদের এলাকাতে, তার সঙ্গে সঙ্গে থেকে এই মোষের শিঙাগুলোকে বাজাতে বাজাতে চলে যায়, বুঝতে পারছেন? তা বলে বেশ ঠিক আছে, দর্পণ হাতে নিতে হবে, মোষের শিঙা নেবে। তা বলে বেশ ঠিক আছে। তা নারদ এখন ধরুন 2 ঢাকের মাতল, সকালবেলায় যার বাড়িতে বলবেন নারদ নারদ, তার দেখবেন সংসারে অশান্তি লাগবেই লাগবেই, বুঝতে পেরেছেন? তার সাথে সাথে কি হয়েছে জানেন বাবা? সত্যি কথা বলছি শুনুন। সঙ্গে সঙ্গে ওই নারদ গিয়ে আমার মা মানে মেনকাকে বলেছে, দিদিমা জামাই বরণ করতে গেলে তুমি তো জানো না, তাই তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই। আমার মা আগেকার মানুষ ধরুন, বলে কি বাবারে কি নাতি ভাই কি জিনিস? তা বলছে শোনো, জামাই বরণ করতে গেলে পান সুপারি দুর্বা ধান কলা সব দিতে হয়, কিন্তু একটা জিনিস দিতে হবে। বলে কি দিতে হবে?
বললো ওই বরণ ডালাতে একটুখানি ঈশ্বর মূল দিয়ে দেবে, মানে ইস্যু মূলের শেকার দিয়ে দিও, বুঝতে পারছেন? কেননা মহাদেবের কোমরে ওই বাঘ ছালের ওপরে উদয় নাগ বাঁধা থাকে, বুঝতে পারছেন? আর গলাতে বাসকি নাগ বাঁধা আছে। তাই চালাকি করে আমার মাকে বলি, তো আমার মা সরল মনের মানুষ, অত তো জ্ঞান বুদ্ধি নাই। ও বলছে তাহলে হয়তো দিতে হয়, নিশ্চয় ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। আর আমার এই মহাদেব, বুঝতে পারছেন, এই যে আমার এই তোর বাবা সঙ্গে সঙ্গে একবার আমাদের বাড়ি যে গিয়েছে, একবারে ষাঁড়ের পিঠে চেপে একবারে যে নেমেছে, বা সবাই এসেছে জামাই বরণ করবে বলে। আমার মা মেনকা জল মিষ্টি নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একবার বরণ ডালটা কপালে ঠেকিয়েছে, আর যে কোমর থেকে নিচে ঠেকাইতে গিয়েছে। আর কখন বাবা এই উদয় নাগটা সস্বর করিয়ে মানে খুলিয়ে পালিয়েছে, আর বাঘ ছালটা সরাম করে পড়ে গিয়েছে। সেদিন জামাই শাশুড়িকে দেখিয়েছে মেডিকেল টেস্ট করার মতো, পরীক্ষায় পাস আছে কি না, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে বাঘ ছাল যেই পড়েছে, আর মেয়ে কোনো উলু করতে করতে বলছে, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেচে কুচে করলি জামাই, বেচে কুচে করলি জামাই, চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। সেই দিন মায়েরা সব ঘোমটা টেনেছিল, আর এখনকার বাউল এবার রিসার্চ করে বলছে ঘন্টালো ঘন্টালো ঘন্টা। মেনকা মাথায় দিল ঘোমটা। থামুন থামুন সাধনদা, এখনকার দিনে আর ঘন্টা বলছে, এখনকার বাউলের ছেলেগোনা দেখবেন সব এবারে গান রিপিট করছে আলাদা করিয়ে। তাহলে চিন্তা করে দেখুন, সেদিন জামাই পাকা না কাঁচা এর লজ্জা সরম আছে, শাশুড়িকে মেডিকেল পরীক্ষার মতো টেস্ট করিয়ে দেখিয়েছে, বুঝতে পারছেন? তাহলে এর বুদ্ধি শুদ্ধি আছে যে ভালো করে আঠি ছুটি করে বাঁধি। তাই তোমার যাহা ছিল বলা আমার বলা হলো, এইবার মহাদেব গই আমি তোমার কাছে জানবো কথা ভালো। আচ্ছা, তোমার দেখিবারে পাই চার কোণে বিয়ের সময় ঘর দেয়, দেখবেন ছোট ছোট চড়ু ঘরগুলো দেয় না, ঘর দেয় না, ঘর দেয় না, ছোট ছোট চড়ুগুলো দেয় না, একটা করে ঢাকনা দিতে হয়, আর ভেতরে ঘর একটা ছোট্ট পাড়া করে দেয়, দেখবেন হাঁড়ি, ছোট ছোট হাঁড়িগুলো দেয়, চড়ু হাঁড়িগুলো, তার মধ্যে একটা মোটা পাড়া ঘর দেয়, আমের শকা থাকে, মানে 11টা, ওই 11টা শকা নয়, 11টা পুরুষ, ওগুলা 11 জনা পুরুষ আছে। তা আমি বুঝতে পারছি না 11 মানে কি, বা এই 11 জন পুরুষ কোন জনা হলো? তোমার মহাদেবে তোমার বাড়িতে আমি দেখতে পেলাম ভালো, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, বলো দেখি মহাদেবে মিথ্যা বলো নাই। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, তুমি ববম ববম কেন আওয়াজই করো বলো তো আমার। এই ববম ববম মুখের মধ্যে ঠাকুরমশাই শিব মন্দির থেকে পুজো করে গেলে পারে দেখবেন ববম ববম করে আওয়াজ করে না। এই ববম শব্দের অর্থটা কি, কেন কেন করে না? কারণ আর একটা মন্দিরে লেখা থাকে সত্যম শিবম সুন্দরম। বলো মহাদেব, এই যে তোমার মন্দিরে সত্যম শিবম সুন্দরম লেখা আছে, বলো তোমার কোন জায়গাটা সুন্দর হইল, কোন জায়গাটা সুন্দর হইল, তুমি বলো তো আমায়, বলো তো আমায়, কথা বলো তো আমায়, কথা বলো তো আমায়। তোমার কোন জায়গাটা সুন্দর যেন বললো না। শিবরাত্রির দিনে লোকে ওই আমার লিঙ্গের মাথায় জল ঢালে, ওইখানটা সুন্দর নাকি বলছেন? এটা কিন্তু আমি মানবো না, সত্যি কথা। হ্যাঁ, তোমার কোন জায়গাটা সুন্দর, এই গেল দুটো কথা তোমারে জানাই। আরে কথা বলছি শোনো সমুদয়, তোমার ঝুটির ফাঁকে দেখছি অর্ধচন্দ্রই আছে, জামাই কথাই আজকে আমি নয় তো বলো মিছে, কিসের জন্য অর্ধচন্দ্র রাখলে বলো তুমি, তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি, এর কি বা কারণ হলো বলো তো আমায়, তুমি সত্যি করে বলো কথা মিথ্যা বলো না।
আর একটা কথা এবার, ওরে না না না, আর একটা কথা এবার ওরে না না না, তোমার কাছে যাই গো। ওরে না 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 না। আচ্ছা, তুমি যে মাঝে মাঝে কুজনি পাড়ায় ভিক্ষা করতে যাও, 3টে বাড়িতে, 7টা বাড়িতে, 5টা বাড়িতে, 9টা বাড়িতে, বলছে মহাদেব দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব নাকি বাবা? আচ্ছা, সেই 3টে বাড়িতে, 7টা বাড়িতে, 5টা বাড়িতে, 9টা বাড়িতে ভিক্ষা করে সেই 3 মুষ্টি চাল, 5টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, 7টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, আবার কোনা ঝোলা, ঝোলার কোণে দেখছে একটা ছোট্ট বড় ফুটো আছে, বুঝতে পারছেন? আমার নাম হচ্ছে ভুলি, ওর নাম ভোলা না, ও হচ্ছে ভোলা, আমি হচ্ছে ভুলি। মাঝে মাঝে সেলাই করে দিই, ও ছেঁড়া ঝুলি মানে ঝোলা, বৈষ্ণবদের আঁজলা ঝোলা নাকি বাবা? এর নাম আছে আঁজলা ঝোলা। আমাকে বলছে ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আর একটা কথাই আমি তোমারে জানাই, শুনেছি জেনেছি আমি মিথ্যা বলি নাই, শিবের প্রসাদ যারা খায় সমাধিয়া মন, তাদেরকে নাকি কুকুর হতে হয় মনেরই মতন। এটা কোন কারণে, কিসের কারণে বলো দেখি তুমি? ও গো আমার মহাদেব, শুনবো কথাই আমি, এই কটা কথাই আমি তোমার কাছে গাই, ইহার বেশি কথাই আমি বলতে যাব না। ওনার কোনো প্রশ্ন বাদ পড়ে যায় নাই তো? ব্যাস, আমি ওনাকে দিলাম এই কটা কথা, উনি আসুক, উনি বলুক, আর বেশি বলবো না, নাকি বলছেন? সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানেই, এসো জগৎ জনবন্দিনী মাতা বন্দিনী, জগৎ জনবন্দিনী এসো জগৎ জনবন্দিনী মাতা বন্দিনী, এসো জগৎ জনবন্দিনী আমার নব নন্দিনী। আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, কেন জানেন? যাওয়ার সময় আপনাদের কাছে একটা ছোট্ট বড় গান আমি এবার দিয়ে যাই, নাকি বলছেন? না, কারণ দিতে হবে, যদি বলেন দিতে তাহলে দেবো, আর না হলে পরে দেবো না, কি বলছি জানেন? তাই আপনাদের মধ্যেখানে আমি কি বলবো বাবা আমার মহাদেবকে, হ্যাঁ এই কথাটা বলছি শোনো। চলে এসেছে, কে চলে হয়তো ছেলে পুলে চলে, নন্দী ভিড়িঙ্গি বাবারে সবাই চলে এসেছে, নারদ ফারদ সব চলছে। আমি আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দোল
আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল মধুময় হলো ফুল চর্চা মধুময় হলো ফুলের চর্চা। আমার এই মানিকপুরে কাকা বুঝতে পারছেন যেখানেই গান হবে তল্লাটা সব জায়গা চলে যায়। উনি আমাকে 20 টাকা দিয়ে পুরস্কার করেছেন বা পুরস্কৃত করেছেন। আমি কায় মনোবাকে প্রার্থনা করছি আদ্যাশক্তি মহামায়ের কাছে। কত দিয়েছে 20, এর নাম হচ্ছে 20, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস নাকি বলছেন, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নেই 20 খেয়েই নিস। তাহলে একটা বয়সী দন্ত 20, একটা বয়সী তালবুস 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20। 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা, 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে অমৃত দান করা নাকি বলছেন। তাই যিনি আমাকে 20 টাকা দিয়েছেন আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে বাবা। যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বলছেন। 10 যেখানে ভগবান সেখানেই 10-এর আশীর্বাদ না পেলে পারে কিছু কথা বলা যাবে না। ওই কালোকে তোমার ছড়ালে গো যখন মেঘেরা পায় বড় লজ্জা। মেঘেরা পায় বড় লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল মধুময় হলো ফুল সজ্জা। মধুময় হলো ফুলের চর্চা। আমার ওই রাতি কভু যদি ওই রাতি কভু যদি নাহি ফেরাতো জীবন বেলার সে প্রান্তে সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। দেখি মায়েরা একবার সবাই মিলে উলুধ্বনি দেবেন মা। এই পর্যন্ত বলে আমি আপনাদের কাছে রাখলাম। উনি আসুক, উনি বলুক, আবার আমি 1.5 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসবো, বুঝতে পারছেন।